হাসরের ময়দানটা বড় ভয়াবহ একটা ময়দান হবে। কেমন বিচারের ময়দান হবে? এটা দুনিয়াবি কোনো বিচারের ময়দান নয়। দুনিয়াবি বিচার হয়ে গেলে সেখানে ঘুষ চলে, সেখানে সহযোগিতা চলে, কেউ সহযোগিতা করে, ভাই বেরাদর থাকলে তারা সহযোগিতা এগিয়ে আসে, অথবা যদি পকেটে মোটা অঙ্কের টাকা থাকে তাহলে সহযোগিতা পাওয়া যায়, বিচারকদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়। কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারে বসবেন, বান্দার বিচার করবেন, তখন সহযোগিতা পাওয়া যাবে না, বরং ভাই থেকে ভাই দূরে সরে যাবে, সন্তান দূরে সরে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই থেকে ভাই পালন করে চলে যাবে, না জানি আজকের এই কঠিন দিনে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। সন্তান পালায়া যাবে পিতা থেকে, পিতা পালায়া যাবে সন্তান থেকে। যেই মা সন্তানকে এত মহব্বত করছে, এত ভালোবাসছে, ওই মাও সন্তানদের থেকে পালায়া চলে যাবে এবং চিন্তা করবে, না জানি সন্তান আজকে আমাকে মার পরিচয় দিয়া, সন্তানের পরিচয় দিয়া, এরপরে না জানি আমার কাছে সওয়াব চায়। তো ওই দিন সবাই থেকে পালায়ন করে যাবে। কেন পালন করবে? না জানি আজকে সওয়াব দিয়ে তাকে সহযোগিতা করতে হয়। হাসরের ময়দানে কেউ কাউকে একটা সওয়াব দিতে চাবে না, ওটা খুব মূল্য থাকবে, ওটা খুবই মূল্য থাকবে। এই কারণে অসংখ্য সওয়াব নিয়ে উঠেও সেটাকে খুব নগণ্য মনে করবে, খুবই নগণ্য মনে করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যে চিত্র দাঁড় করাবেন, আল্লাহ তাআলা যে জান্নাত তাকে দিবেন, এটার জন্যে সে তার জিন্দেগির সমস্ত আমলের যে সওয়াব আছে এগুলোকে খুবই নগণ্য মনে করবেন, যে এগুলো দ্বারা এটা সম্ভব নয়, একমাত্র আল্লাহ তাআলার দয়া ও রহমত ছাড়া। এই জন্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আয়েশা, আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করো যেন আল্লাহ তাআলা হিসাবকে সহজ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব আবার সহজ হয় কিভাবে? হিসাব আবার সহজ কিভাবে? সহজ হিসাব কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার হিসাবের খাতা খুলবেন, দফতর খুলবেন, গুনাহের দফতর খুলবেন, বান্দার আমলনামা খুলবেন, খোলার পরে বলবেন, বান্দা দেখো, এই যে অপরাধ তুমি করেছো, এই যে পাপাচার তুমি করেছো, এই অন্যায় তুমি করেছো, কিন্তু আজকের এই কঠিন ময়দানে, কঠিন দিনে